আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শর্টকাট সলিউশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপিম যুদ্ধ, ইংরেজিতে বলে ওপিয়াম ওয়ার্স। আপিম যুদ্ধ হয় পশ্চিমা বিশ্বের, যেটা মানে সবচেয়ে বৃহৎ একটা সাম্রাজ্য ছিল, সেটি হচ্ছে ব্রিটেন এবং চীনের সাথে একটা যুদ্ধ হয় এবং এর সময়কাল ছিল 1839 থেকে 1842 সাল পর্যন্ত। তো এই আফিম যুদ্ধ হওয়ার পিছনে অনেকগুলো কারণ ছিল। তার মধ্যে তখন ব্রিটিশরা আমাদের ভারতবর্ষে উপনিবেশ স্থাপন করেছিল। ওই সময়ে আমাদের ভারতবর্ষে উপনিবেশ স্থাপন করেছিল আমাদের এবং আমাদেরকে শাসন করতেছিল। তো সে সময় তাদের নজরে পড়ে চীনের দিকে, আমাদের চীনের দিকে। তো তারা প্রথমে চীনে যায়। চীনে গিয়ে তারা এমন একটা খাবারের প্রতি নজর পড়ে তাদের, সেটি হচ্ছে চায়ের পাতা। তারা চা খায়, চীনে গিয়ে চা খায় এবং চায়ের প্রতি তারা মুগ্ধ হয়। তো এই চা খাওয়ার জন্য তারা অবশ্যই শুধুমাত্র ওখানে খাবে না, তারা হচ্ছে তাদের পরিবার অথবা তাদের রাষ্ট্রের জন্য হচ্ছে চায়ের পাতা নিয়ে যাবে। তাহলে এখন এটা এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল, সেটা হচ্ছে ব্রিটিশ সরকার তখন দেখতেছিল তারা চীন থেকে প্রচুর পরিমাণে চা আমদানি করতেছে এবং তার বদলে মিলিয়ন মিলিয়ন পাউন্ড হচ্ছে তারা চীনকে দিচ্ছে। মানে এর বদলে তারা কিছু পাচ্ছে না, এর বদলে পাচ্ছে শুধু হচ্ছে চায়ের পাতা পাচ্ছে। তো তারা একটা সিদ্ধান্ত নিল এবং সেটা হচ্ছে তারা সিদ্ধান্ত নিল যে তারা এমন একটা জিনিস চীনকে দিবে যেটা হচ্ছে তাদেরও লাভ হয়। তো তারা চিন্তা করলো, চীনে তখন প্রচুর পরিমাণে মানুষ নেশা করত এবং তারা এমন একটা নেশা দিল চীনের লোকদের, সেটি হচ্ছে আফিম বা ওপিয়াম। এই আফিম চাষ হতো হচ্ছে ভারতে। তারা মূলত যেহেতু ব্রিটিশরা হচ্ছে ভারতে তখন শাসন করতেছিল, সো তারা ভারতে আফিম চাষের ফলে ভারত থেকে মালাক্কা প্রণালী হয়ে চীনে এই আফিম নিয়ে যেত এবং সাংহাই বন্দরে গিয়ে এগুলো পৌঁছাতো এই যে চীনের। তো তারা সেখানে তখন সবাইকে ফ্রিতে চীনের লোকদেরকে আফিম বিলিয়ে দিত এবং চীনের লোক আফিম খেয়ে নেশাগ্রস্ত হতো এবং ঝিমাইতো। তখন চীনের কৃষকরা তাদের চাষবাস না করে